জোহরের ইমামতি করার জন্যে ওমর ফারুক যাচ্ছেন, কিন্তু দেখতেছেন তার সামনে একটা ছেলে হাঁটতেছে, কিন্তু হাঁটার কোনো সাইজ নাই। কখনো রাস্তার ডানে যায়, কখনো বামে যায়। অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? কম। আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন, কতগুলো ছেলে কিছুদিন আগে দেখলাম ফেসবুকে দিচ্ছে আর কি, কয়েকজন মোটর সাইকেল নিয়ে রাস্তা এই করতেছে, মানে যুবকেরা ফিল্ডিং মারতেছে। হাই ভাই, ফিল্ডিং মারতে গিয়ে এই সামনের এক মোটর সাইকেল আর ফিল্ডিংয়ের দিকে যেই তাকাছে, উনি আছে বাজিয়াতে দুইজনে পড়িয়ে একেবারে গুঁড়িয়ে মুড়িয়ে। মোটর সাইকেল নিয়ে তুমি ফিল্ডিং মারো? এরকম কিছু যুবক আছে না? নয় জোরে কেন আছে না? যত অ্যাক্সিডেন্ট ঘটতেছে, আপনারা পরে যদি কেউ বাঁচিয়া থাকে তাহলে জিজ্ঞাসা করবেন এরকম হওয়ার কারণ কি? তখন বলবে আমার দোষ ভাই, আমি অন্যদিকে খেয়াল করছি, অন্যদিকে খেয়াল করছি। ওর খেয়াল তো লাগবে সামনে দেখি, ওই তাকাছে একে যাই রে, একে যাই রে, বেঁধে দিছে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সামনে একটা যুবক হাঁটতেছে, কিন্তু হাঁটার সাইজ নাই, কখনো ডানেও যায়, কখনো বামে যায়। ওমর ফারুক খুব দ্রুত গতিতে ছেলেটার সামনে গিয়ে দাঁড়ায় দেখেন এই ছেলেটা অন্য কেউ না, তারই জন্ম দেওয়া সন্তান, নাম হলো আবু শামা। মানে যে ডান বাম করতেছে, এই সন্তান অন্য কারো না, তারই জন্ম দেওয়া। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমার জন্ম দেওয়া সন্তান এরকম হওয়ার পিছনে কারণ কি? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কত যতন করে, ধরিয়াই উদরে কত যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ইমাম গাজ্জালি বলেছেন প্রত্যেকটা যুবতী মেয়ে যারা প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ হয়, সে অসুখের নাম হলো মাসিক। আপনারা কি কন? কথা কয় না, ও যুবকেরা বুঝবার পারতেছে না। মুরব্বীরা আপনার বোঝেন না, যারা বিয়ে করছেন আপনার বোঝেন না। বউ থাকলে তো বুঝবেন। যেদিন হয়তো মন খুব চাচ্ছে, বউ কিন্তু সিগন্যাল দিয়ে দিছে, তার মানে কি কাছে থাকা যাবে কিন্তু অন্য কিছু করা যাবে না। আল্লাহ বলতেছেন শুধু স্বামীর কাছ থেকে না, আমার নামাজ তার কাছ থেকে কেড়ে নিলাম, সে নামাজও পড়তে পারবে না। আমার রোজা তার কাছ থেকে কেড়ে নিলাম, এই অবস্থায় সে রোজা রাখতে পারবে না, এমনকি আল্লাহর কোরআন স্পর্শ করতে পারবে না। ইমাম গাজ্জালি বলেছেন, রে দুনিয়ার মেয়েরা, তোমরা বলো তো তোমাদের পেটে যখন সন্তান আসে তখন আল্লাহ মাসিক ব্যায়াম কেন বন্ধ করে দেয়? বন্ধ করে দেওয়ার কারণ হলো যতক্ষণ সন্তান পেটে থাকবে, এই সন্তান থাকা অবস্থায় তোমাদের একটা ওয়াক্ত নামাজ যেন বাদ না যায়, একটা রোজাও যেন বাদ না যায়। কারণ মায়ের ইবাদতের সাথে পেটের সন্তানের আল্লাহ সম্পর্ক গড়া। এখানে একটা মহিলা মাদ্রাসাও করছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ ভাইজান, আমার এলাকার এক ছেলে বলে, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে খালি খিদা লাগে হুজুর, খালি খাবার মন চায়, যেটা দিকে খালি খিদেই লাগে। তা আমার এরকম ব্যারাম হওয়ার কারণ কি? আমি কইলাম তোর মার কাছে যা, তো রোজার মাসে এত খিদা লাগে কেন? এটা আমি বলতে পারবো না, তোর মাও জানে। আমার মাও কেমনে জানবে? যাইয়া জিজ্ঞাসা করে দেখ যা। আমার কথা মতো ওর মার কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে খিদা বেশি কেন? ওর মাও বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে, তোর দাদি। কারণ তুই যখন পেটে আসছিলি তখন রোজার মাসে তোর দাদি আমাকে বলছে রোজা থাকা লাগবে না, রোজা থাকলে পেটের দা শুকে যাবি, খালি তুই তাজা রাখার জন্য আল্লাহ রোজা বাদ দিয়ে আমি খাসি রে, খালি আমি খাইনি,
আমার লারের সাথে তোর লার যোগ দেওয়া ছিল, তুইও খেয়েছ। এই পেটের মধ্যে থেকেই তো রোজার মাসে খাওয়া শুরু হচ্ছে। পেটে বাচ্চা নিয়ে মা যখন নামাজের রুকুর থেকে সিজদায় যায়, 4 মাস 5 মাসের বাচ্চা ওই পেটের মধ্যে কিন্তু চাপ খায়, চ্যাপটা হয়ে যায়। যখন মা রুকুর থেকে সিজদায় গেছে, ওই পেটের বাচ্চা পেটের মধ্যে ভাঁজ হয়ে যায়। ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দি নামাজ পড়ে কিন্তু পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকে ও নামাজি বানায়া দিচ্ছে। মসজিদের উন্নয়ন যদি করতে চান তাহলে খালি বাইরে ওয়াজ করলে হবে না, পেটের মধ্যে যেগুলো আছে নামাজ পড়তেছে, মসজিদে শান নামাজ চলতেছে, আর পেটে বাচ্চা নিয়ে আমাকে মায়েরা স্টার জলসা দেখতেছে, স্টার জলসা। মাকড়কোলা মুসলমান গ্রাম, ফেরেশতারা ঘুরতেছে, বলতেছে, আল্লাহ গ্রামের নাম কি? কয় মসজিদ চোখত পড়ে না? ফেরেশতা কয়, দেখলাম তো তোমার ঘর মসজিদ, তা আবার কি বলবার চাস? কয় প্রত্যেক ঘর থেকে হিন্দুকের পূজার বাদ্য বাঁচতেছে আল্লাহ। তো মুসলমান এলাকা হলে হিন্দুকের পূজার বাদ্য লোকের মাঝে কে? তখন আল্লাহ বলতেছে, ওদের স্টার জলসা। স্টার জলসার কারণে মুসলমানের বইয়েরা, মুসলমানের মেয়েরা হিন্দুকের নাটক দেখতেছে, আর হিন্দুকের নাটক দেখতে গিয়ে ওই নাটকের মধ্যে পূজার বাদ্য লুলুলুল করে বাজতেছে। আমার মায়েরা পর্দার অন্তরে যারা বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চমকে উঠলেন, আমার জন্ম দেওয়া সন্তান বেয়া সাইজ, জোরে কোন কি সাইজ? ডানেও যায় বামেও যায়। আল্লাহ রাসূল বলেছেন, কাউকে যদি কিছু বলতে চাও, বলার আগে তুমি তাকে সালাম দাও। আসসালামু কবলাল কালাম, কোনো কথাই বলা যাবে না সালামের আগে। দেখেন ওই যে পিছন দিকে গিজ গিজ করে কথা কয়, এখান থেকে শোনা যায়। ওরা ওরকম খাড়া হয়ে এরকম পেঁচাল শুরু করছে কেন? আপনি যতই তাড়া দেন কাম হবে না, কারণ ওরা যখন মায়ের পেটে ছিল, মা পেটত নিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘুরুনি ব্যারাম পাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওকে আপনি বসাবার পারবেন না তো, ওর ব্যারাম শুরু হচ্ছে মায়ের পেটর থেকে। এই জন্য একজন খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, তোমরা ভালো একটা সন্তান চাও? বলে হ্যাঁ চাই, তাহলে ভালো একটা মায়ের দরকার। ভালো বাপ দিয়ে সন্তান কোনোদিন ভালো হবে না, ভালো হতে হবে মাকে। জোরে করে কথা ঠিক কিনা? আজকে তো দেখবেন যে ওয়াজ শুনতে শুনতে মাছ হট করে খাড়া হয়, দুই একটা দেখেন না, খুঁজলে দেখবেন ওই সিজার করা। ওই কি করা? ওই সিজার করা। ওর মা প্রসব করতে কোনো কষ্টই হয়নি, পেট একটু চিনচিন করতে স্বামী কষে, চলো ডাক্তারের কাছে গেছে। ডাক্তার দেখতেছে বাচ্চা হতে আরো 5 দিন ওর পেট বেদনা হবে। এর নাম হলো, কি বলবো, প্রসবের কথা। মা বিনে সেই ব্যথা কেউ তো বোঝে না, কিন্তু এখনকার মায়েরা বুঝবার কাটে, এটা কাটে কাটে বের করে, কাটে বের করছে। ওই কোরআনের মর্ম কি বুঝবি রে? এই মাঝে মধ্যে খাড়া হবে, দেখবেন যারা খাড়া হবে বুঝবেন এরাই সিজার করা। এবার কে কে খাড়া হয় খালি দেখেন। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিবেন। ওমর ফারুকের কাছে নবীর হাদিস এসে বলতেছে, তুমি যদি তোমার সন্তানকে কিছু বলতে চাও, কিছু বলার আগে কি দেওয়া লাগবে? আসসালামু কবলাল কালাম। আপনি যতই বলেন না কেন, বলার আগে দেওয়া লাগবে কি? বর্তমানে কিন্তু সালাম শুরু হচ্ছে। সালাম শুরু হয়নি? মেম্বর চেয়ারম্যান ভাই যারা দাঁড়াবে বোঝাই দেবে, রাস্তাত গেলেই বুঝাতে পারবেন এবার মেম্বরও দাঁড়াচ্ছে। জায়গা হলে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আর এই সুযোগে কতগুলো লোক বুঝলেন চা খাওয়ার জাগির লিছে, চা খাওয়ার জাগির বুঝুন না,
চা স্টলত যে কিন্তু সাইডে বসা থাকে, চা খায় না। আসতেই কি খবর বাবা, শুনলাম তুমি নাকি মেম্বারে দাঁড়াচ্ছ। চাচা দোয়া করবেন। খালি 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 দোয়া। তখন বলতেছে এই দোকানদার চা আলা ভাই, চাচা যা খাবার চাই, একদিন খায় কি হবে? দেখছেন বুড়ার কথা, একদিন খায় কি হবে? মানুষ জাগির লাগবি যতদিন ভোট না হচ্ছে। তখন বলতেছে চাচা এই চা আলা ভাই, যতদিন পর্যন্ত ভোট না হবে চাচা যতবার আসবে এক কাপ করে চা দিবে। 10 জন মেম্বার দাঁড়াতে, সবার কাছ থেকে একই কাম করতেছে। দোকানদারকে বলছে 9 জনের টাকা নিবি, সেটা আমার দিবি 50-50, আর একটা খাবো। তো চালা বলতে তো ভোট কাক দেবেন, আমি নিজেও জানি না। এই যে দোয়া চাওয়া শুরু হচ্ছে, যেখানে মাহফিলে যায় দোয়া। মেম্বার সাহেব 2000, চেয়ারম্যান সাহেব 5000। এখন 4 জন চেয়ারম্যান দাঁড়াচ্ছে, 4 জনই কি ভোট পাবে? 4 জন চেয়ারম্যান হবে না, 1 জন হবে? কোন আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। এই চেয়ারম্যান সাহেবেরা সালাম দিবে এইভাবে, চাচা আসসালামু আলাইকুম। আল্লাহ কয় যতই সালাম দে সালাম হলো না, কারণ আগে চাচা কইয়া পরে সালাম দিলি কেন? হুজুর আসসালামু আলাইকুম হবে না। সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, আজকের মাহফিলে যারা বসে আছেন সবাইকে লক্ষ্য করে আমার সালাম, আসসালামু আলাইকুম। আল্লাহ বলতেছে হবে না। আগে সভাপতি না কয়ে, আগে শ্রোতা মণ্ডলী না কয়ে, আগে সালাম দিয়ে তারপরে তোমার যা ইচ্ছা তা বলো। আগে সালাম দাও, সালাম দেওয়ার আগে কোনো কথা বলা যাবে না। দরে কোন কথা ঠিক কি? তো এখন ওমর ফারুক ছেলেটাকে বেসাইজ দেখে সাইজ করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনি, আমার নান্নু মান্নু খোকা, আমার আদরের সন্তান, তোমার উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক। জোরে কোন সুবহানাল্লাহ। একজন বাবা তার সন্তানকে সালাম দিচ্ছে। আজকে আপনার সন্তানের আপনাকে সালাম দেয় না কেন? কারণ আপনি আপনার সন্তানকে সালাম দেন না। শিক্ষা দেন, যদি সন্তান আপনাকে সালাম না দেয় আপনি দেন, সন্তান শরম পাবে। আর কোনোদিন সন্তানকে দেওয়া লাগবে না। দেখা হলে আগে সন্তান সালাম দিবে। বাপ বেটার মধ্যে সালাম দেওয়া শুরু হলে বইয়ের বুদ্ধি শোনা কোনোদিন সন্তান ভিন্ন হবে না। দরকার হলে বউ তালাক দিবে, কিন্তু বাপ মাকে তারা ছাড়বে না। ধরে কোন কথা ঠিক কিনা? যেই বাপ বেটার মধ্যে সালামের বিনিময় আছে, ওই বেটা বইয়ের বুদ্ধি শোনে। বউ যদি কোনো বুদ্ধি দেয় তো তালাক দে মরে। বউ কই তালাক দিবেন কেন? তো তালাক দিব সকালে বিকেলে বিয়ে কর্ম। বইয়ের অভাব আছে। কিন্তু আমার বাপ মায়ের বিরুদ্ধে খবরদার বলবি না। বাপ মা মরে গেলে আমি কিন্তু বাপ মার পাবো না। কারণ বাপ মা, বাপ ছেলের সাথে সম্পর্ক কি আছে? ঠিক আছে, সালাম আছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওমর ফারুকের ছেলে বলতেছে, আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। ওমর ফারুক চমকে গেলেন। আমি সালাম দিলাম, ছেলেটা সালামের উত্তর না দিয়া বাপকে ভাই বলতেছে। জোরে কোন কি বলতেছে? আপনি কে ভাই? আপনাকে তো আমি চিনলাম না। ওমর ফারুক চমকে উঠলেন। আমার ছেলে ভুল বলতেছে। আমার ছেলে বাপকে ভাই কেন বলতেছে? সালামের উত্তর না দিয়া আমাকে ভাই বলার পেছনে কারণ কি? নাকটা মুখের কাছে নিয়ে যায়, এমন সময় মুখের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে। আজকে বাংলাদেশে পরিমণির ঘরে মদের ফ্যাক্টরি। পরিমণি, যুবকেরা বুঝতেছে। হরিমণি গ্রেফতার হলো, খবরে দেখতেছে পুলিশ এরকম 2 হাত ধরে নিয়ে যাচ্ছে। জেল থেকে জামিন হলো, পরিমণি বাম হাত দেখালো। জনগণ দেখতেছে হাতে মেহেদি দিয়ে ফুল আঁকাছে।
জেলখানার মধ্যে তুই মেহেন্দি পালি কোথায় রে? তার মানে বোঝা গেল ও জেলে ছিল না, ওই মেহেন্দির কাছে ছিল। সেই পরিমণি আবার এই বছর জন্ম দিবসে লুঙ্গি ড্যান্স দিয়েছে। লুঙ্গি ড্যান্স, তা আবার কি ড্যান্স? ওই জমি লিরেনার সময় কৃষক যেরকম লুঙ্গি পরে, ধানের ঘাস লিরেন বোঝেন না? ধানের ঘাস লিরেনার সময় কৃষক লুঙ্গি কি করে? কাঁসা দেয়। এই কাঁসা দিয়া পরিমণি লুঙ্গি ডান্স দিল। এরকম মিডিয়ার ভাইরা সেটা আবার ভাইরাল করে গোটা পৃথিবীর যুবকদেরকে দেখালো। মদের ফ্যাক্টরির পরিমণি জামিন পায়, আলেমদেরকে জেলখানায় পুরে রাখতেছে। কথা ঠিক কি না? প্রকৃত ভয় কিভাবে হয় দেখেন। ওমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুললেন। আল্লাহ রাসূল পড়েছেন টুপির উপরে পাগড়ি পরে কেউ যদি নামাজ পড়ে আল্লাহ তার প্রতি এত খুশি হয়, স্বাভাবিক নামাজের সওয়াবের চাইতে আল্লাহ 70 গুণ বাড়ায়া দেয়। তার মানে কি বুঝলেন? মাথার পাগড়ি সবসময় মাথায় থাকবে না। এই পাগড়ি যদি আপনার কাছে থাকে, অনেক সময় চোর যদি ধরা পড়ে, চোরকে বান্দার জন্য পাগড়ি কিন্তু কাম দিবে। ঠিক, কারণ পাগড়ি কয় হাত? 5 হাত লয় রে, কম পক্ষে 7 হাত। 5 হাত ওটা রুমেল। পাগড়ির পেঁয়াজ তুলবার গেলে, সুন্দর করে সাইজ করবার গেলে কম পক্ষে 7 হাত। জোরে কোন কয় হাত? 7 হাত। ওমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুললেন। যখন পাগড়ি রাখার দরকার নাই, এই পাগড়িকে হ্যান্ডকাপ করা লাগবে। জোরে কোন কি কাপ? অন্যায় করছু, হাত ধরে লয়, হাত বান্ধা লাগবে। বেটা হোক আর যাই হোক। কি হয়েছে রে বাবা? কি হয়েছে বাবা? আমার কথা কি বুঝতে পারতেছেন না? হ্যান্ডকাপ কি আজকে বাংলাদেশে নতুন? অপরাধ করলে তার হাতে হ্যান্ডকাপ। কিন্তু কাজী ইব্রাহিম হুজুর কি অপরাধ করছে? একটু স্বপ্ন দেখছে, স্বপ্ন। আয় হায়, সেই স্বপ্নের ব্যাখ্যা করছে। কিরে বুড়া মানুষ হাঁটপারি পারতেছে না, সেই বুড়ার হাতত আবার হ্যান্ডকাপ লাগাছে। এই বাংলাদেশে যদি 5 জন বড় আলেম থাকে, তার মধ্যে কাজী ইব্রাহিম হলো একটা বড় আলেম। ধরে কোন কথা ঠিক কিনা? যার ছাত্র হওয়ার যোগ্যতা আমাদের নাই, যিনি 33 বছর বুখারী শরীফ ছাত্রদের পড়ায়। যে হাত দিয়ে বুখারী পড়ায়, সে হাতে হ্যান্ডকাপ। হুজুর দৌড় মারবি। ভাইরাল হয়েছে। কে যেন বলতেছে সালাম আলাইকুম হুজুর, সালাম আলাইকুম হুজুর, মানে হুজুরক ব্যঙ্গ করতেছে। আল্লাহর বান্দারা, ওমর ফারুক পাগড়ি দিয়ে ছেলের হ্যান্ডকাপ করলেন, টেনে টেনে মসজিদ পর্যন্ত নিয়ে গেলেন। কিন্তু মাতাল অবস্থায় নামাজ হবে না, এ কথা কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই একজন যে ওয়াজ করতেছে, ওয়ালা তাকরাবুস সালাত, নামাজের নিকটে যাইও না, নামাজের ঠিক নিকটে যাইও না। এরপরে কি সেটার কয় না। এরপরে আল্লাহ বলতেছে আনতুম সুকারা, ও আনতুম সুকারা, মাতাল অবস্থায় তোমরা নামাজের কাছে যাইও না। ইমাম গাজ্জালি বলতেছে এটা কোন মত? এটা কোন মত? ছাত্ররা বলতেছে হুজুর আপনি আমাদের বুঝিয়ে দেন। ইমাম গাজ্জালি বলতেছেন তাহলে শোনো, মাতাল অবস্থায় নামাজের কাছে যায়ও না। তাদেরকে বলা হয়েছে যারা এরকম বলে, ওই যে দেখতেছেন হুজুর ওই পুকুর আমার, পুকুরের সাইডে জমি, ওই জমিগুলো আমার, ওই সাইডে যা দেখতেছেন আমার বড় ভাইয়ের, পিছন দিকে যা দেখতেছেন আমার বাবার, এই এলাকার মধ্যে পা দেওয়ার জায়গা কারু নাই, সব আমাকে রে।
ফেরেশতা কয় আল্লাহ কি কয়? আল্লাহ কয় মাতাল হসে। এখন হুজুর বলতেছে বাবা সবই যদি তোমাকে হয় তাহলে আল্লাহর, তো বলতেছে হুজুর আল্লাহর যদি দেখবার চান তো 2 মিনিট হাঁটা লাগবে হুজুর, 2 মিনিট না হাঁটলে আল্লাহটা দেখা যাবে না। তো বলতেছে চলো দেখে আসি। তো মসজিদের সামনে নিয়ে যা বলতেছে হুজুর এখানে আল্লাহর কিছুই ছিল না, এখানেও আল্লাহর কিছু ছিল না। এই যে মসজিদ দেখতেছেন এই জায়গা আসলো আমার চাচার। আমার চাচা একদিন বলল আমি 10 শতক আল্লাহ দিয়ে দিলাম, আমার এই 10 শতক আমি আল্লাহ দিয়ে দিলাম। তো চাচা যখন আল্লাহ জায়গা দিছে তখন আমরা টাকা পয়সা দিয়ে সিমেন্ট দিয়ে আল্লাহকে একটা ঘর বানিয়ে দিছি হুজুর। ফেরেশতা বলতেছে আল্লাহ এটা কোন দেশ যে দেশে তোমার কিছু নাই, তোমার 10 শতক চাচা দান করছে, ওরা টাকা পয়সা দিয়ে তোমার ঘর বানিয়ে দিছে, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই রে, ওরা দিলে আমি পাই, না দিলে আমার কিছুই না। ফেরেশতাকে আল্লাহ কি কয়? আল্লাহ কয় মাতাল হসে, মাতাল হসে। এইরকম মাতাল অবস্থায় মসজিদের মধ্যে ঢুকো না। তুমি মসজিদের মধ্যে ঢুকতে পারবে কিন্তু আল্লাহর নামাজের মধ্যে ঢুকতে পারবা না। ধরে কোন কথা ঠিক? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ওমর ফারুক মসজিদের খুঁটির সাথে আবু শামাকে বাঁধলেন, 7 হাত পাগড়ির বাকি যেটুকু ছিল সেইটুকু দিয়া পা মলমা দিয়া বাঁধলেন। এরকম একটা খুঁটির সঙ্গে মলমা দিয়ে বেঁধে হযরত ওমর মসজিদের মধ্যে গিয়া নামাজের নিয়ত করলেন। জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত আছে না নাই? সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত আপনাদের পড়তেই হবে। ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, সর্বসাকুল্যে 12 রাকাত। ফরজ হচ্ছে 17 রাকাত, সুন্নত হচ্ছে 12 রাকাত, আর ওয়াজিব হচ্ছে 3 রাকাত। এই নামাজ আপনাদের পড়তেই হবে, না পড়লে পাপ হবে। আল্লাহর বান্দারা ওমর ফারুক জোহরের 4 রাকাত সুন্নত নামাজ যখন পড়তেছেন এমন সময় কিছু মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে অবাক কাণ্ড, এটা খুঁটির মধ্যে বাঁধা কে? এই খুঁটির মধ্যে বাঁধা কে রে? কাছে গিয়ে দেখতেছে ওরে বাবা ওমর ফারুকের সন্তান আবু শামাকে এমন করে কে বাঁধলো রে? কার এত বড় সাহস হলো অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতির সন্তানকে এমন করে কে চোরের মতন বাঁধলো? এই সাহসটা দুনিয়াতে আল্লাহ কাকে দিল? হাক্কা তুকাতিহি। এমন সময় একজন সাহাবী বলতেছে তাকায় দেখ, ভিতর দিকে তাকায় দেখে ওমর ফারুক নামাজের সেজদাত আছে। সুবহানাল্লাহ কবেন না? সাহাবীরা বলতেছে ওমর ফারুক যখন মসজিদের ভিতরে, তার সন্তানকে খুঁটির মধ্যে কে বাঁধবে? ওমর ফারুক ছাড়া কেউ না। সমস্ত সাহাবীরা সুন্নত নামাজ আদায় করে ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকলেন, কিন্তু সবাই তাকায় দেখে টুপি আছে কিন্তু পাগড়ি। আপনারা বলেন তো পাগড়ি কোন জায়গায়? আমি আহলে হাদিস এলাকায় জুমার দিনে, শুক্রবার দিনে দিনের বেলা ওয়াজ করতে গেছি। আমি ওখানে মুসল্লি হয়ে দেখি ওখানকার ইমাম সাহেব খুতবা দিচ্ছেন একটা লাঠি নিয়ে। যেরকম কি নিয়ে? হাতে একটা লাঠি নিয়ে খুতবা দিচ্ছে। নামাজ শেষ হলে আমি ইমামকে বললাম কে ভাই লাঠি কেন? আমার বলতেছে এত বড় বক্তা হয়ে আপনি জানেন না হুজুর লাঠি নেওয়া সুন্নত। লাঠি নেওয়া সুন্নত, আমরা সুন্নত আদায় করি হুজুর। খুতবা দেওয়ার সময় আমরা লাঠি নিয়ে খুতবা দেই। আপনারা লাঠি নেন না?
আমি বললাম আমাদের এলাকার তো আমি লাঠি দেখি না। তখন সাইড থেকে একজন বলতেছে এটা হানফি হুজুর রে, হানফি হুজুর। আমি ইমামকে বললাম কে ভাই লাঠি নেওয়া সুন্নত এটা কি খালি মসজিদের ভিতরে না সব জায়গায়? ইমাম বলতেছে আমরা খালি মসজিদের ভিতরে নেই, সব জায়গায় নেই না। আমি কইলাম লাঠি সব জায়গায় নেওয়া লাগবে। ইমাম বলতেছে সব জায়গায় লাঠি নেওয়া লাগবে, তার উদাহরণ কি? আমি কইলাম আমার গাড়ি। তার উদাহরণ হলো আমার গাড়ি, যায় দেখ আমার গাড়ির মধ্যে লাঠি আছে। তো হুজুর গাড়ির মধ্যে লাঠি খেন? বলে লাঠি রাখার কারণ হলো একদিন রাত 2টার সময় আমার ড্রাইভার আমার গেটে আমাকে গাড়ি থেকে নামায় বলতে যে হুজুর আপনি বাসায় যান। আমি গাড়ি থেকে নেমে কেউ গেট খুলে কেবল বাসায় যাবার চাই, আমার গেটের কাছে আমের গাছের নিচে 4টা কুত্তা ঘুম পাড়তেছিল। আমার দেখে ওরা চেতন পাশে, আমার গায়ে কালো জুব্বা দেখে ওরা যে এত খেপে গেছে বুঝলেন। কাউ কাউ করে আমার ধরবার চাই। আমি আয়াতুল কুরসি পড়ি, কুত্তা সরে না। আমি দোয়া ইউনুস পড়ি, কুত্তা লড়ে না। ওই সময় আমার ইমান বলতেছে তোর মুখত খালি দোয়া আছে, যতই দোয়া পর কুত্তা খেদাবার পারবি না। কুত্তা খেদাতে একটা লাঠির দরকার, দোয়া লাগবি না। জোরে কোন কথা ঠিক কিনা? ওই সময় আমার হাতে যদি একটা লাঠি থাকতো আমাকে আয়াতুল কুরসি পড়া লাগতো না। এক কুত্তা যদি একটা বাড়ি মারতাম 4টা কুত্তা কেউ কাউ করে দৌড় মারতো। আমি সেদিন থেকে লাঠি রাখছি, কারণ মাঝে মধ্যে কুত্তা ধরতে পারে। জোরে বলেন কথা ঠিক কি না? বর্তমান সময়ে কুত্তা কেড়ে মশান কম না বেশি? কি বাজান কি কালেকশন? আবার না 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 কালেকশন তো হবেই। করে না। আপনারা গেলে তারপরে বসেন বাজান, একটু মনোযোগ দেন। রাস্তাঘাটে কুত্তা আছে না? কথা কার আছে না? না বর্তমান সময়ে কুত্তার মোশন কম না বেশি? আশ্বিন মাস পড়ার পর থেকে আমাকে এলাকার কুত্তারা ভাই লজ্জা শরম কিছু নেই। বর্তমানে মানব রূপী কিছু কুত্তারও জন্ম হয়েছে। কথা ঠিক। আল্লাহ বলেছেন ওদেরকে কুত্তা বলো না, সুম্মা রদাত নাহু আসফালা সাফিলিন। এরা কুকুরের চাইতেও জঘন্য। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। যেখানে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়া সৃষ্টি করেছি। আবার সাথে সাথে আল্লাহ বলে দিলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এদের কর্ম এমন হয়ে যাবে এরা পশুর চাইতেও জঘন্য হবে। তো ওমর ফারুকের মাথায় কি নাই? পাগড়ি ছাড়াই তিনি ইমামতি করলেন। জোহরের 4 রাকাত ফরজ আদায় করার পরে ওমর ফারুক 2 রাকাত সুন্নত নামাজ পড়ে খুব তড়ি ঘড়ি করে মসজিদের বারান্দায় আবু শামার কাছে এসে দেখে আবু শামা কাঁদতেছে আর বলতেছে ও বাবা আমাকে এমন করে কে বাঁধলো বাবা, আমাকে এমন করে কে বাঁধলো বাবা, মেহেরবানি করে আমার বাঁধন খুলে দেন, আমার বড় কষ্ট হয়। ওমর ফারুক চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে 2 কারণে। ধরে কোন কয় কারণ? 1 নম্বর কারণ হলো কিছুক্ষণ আগেই তুই আমাকে ভাই বলছিস, আমি সালাম দিলাম আর তুই বললি আপনি কে ভাই, কিছুক্ষণ আগে। এখন আবার বাবা বলে কাঁদতেছিস। কিছুক্ষণ আগে ভাই বলেছে, এখন আবার বাবা বলে কাঁদতেছে। ওমর ফারুকের কান্দার কারণ হলো 2টা, একটা হলো ভাই বলা আর একটা হলো বাবা ডাকা। আপনারা বলেন তো কোন সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দেয়, কোন সন্তান যখন বাবাকে বাবা বাবা বলে ডাকে তখন বাবার অন্তর কেমন খুশি হয় একমাত্র যারা বাবা তারাই বুঝতে পারে। ধরে কথা ঠিক কিনা?
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক ডাক দিলেন, জাল্লাত। হাক্কা তুকাতিহি শব্দের অর্থ কি? যথাযথ আল্লাহকে ভয় করো, নিয়ম মতো আল্লাহকে ভয় করো। ওমর ফারুক ডাক দিলেন, জাল্লাত। সঙ্গে সঙ্গে সাহাবীরা চমকে গেল, কারণ জাল্লাতকে যখন ডাক দেওয়া হয় তখন বুঝতেছেন কি হবে। জাল্লাত বোঝেন? জাল্লাত যখন কেউকে গালি দেয়, তুই জল্লাদ রে, তার মানে কি বুঝতেছেন? কেউ এই তুই সীমার রে, এরকম কয় না? তুই সীমার রে, তুই জল্লাদ রে, তার মানে বোঝা গেল যাদের কলিজায় দয়া মায়া নাই তারাই সীমার, তারাই জল্লাদ হয়। বাংলাদেশে যারা জল্লাদের ভূমিকা পালন করতেছে, মূল জল্লাদকে আজও বাংলার মানুষ জানে না। ধরে কোন কথা ঠিক কিনা? একজন জল্লাদ তো ফাঁসি কার্যকরের পরে নামাজ শুরু করছে। জল্লাদ নিজেই বলেছে, আমি যতদিন বাঁচবো আল্লাহর নামাজ আর ছাড়বো না, কারণ যাকে ফাঁসি কার্যকর করা হবে তাকে যখন আনতে যাওয়া হলো আমি গিয়ে দেখি সে নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। জল্লাদ এসে সালাম দে বলে, আমিরুল মুমিনিন আমারে ডাকলেন কেন? বলে, তোমাকে ডাকার কারণ হলো আমার আবু শামা মদ পান করেছে। সমস্ত সাহাবীরা বলে, কে দেখছে? আমরা তো কেউ জানি না, আমরা তো কেউ জানি না। মানে সাহাবীরা বুঝাইতেছে, সাক্ষী যদি না থাকে তাহলে কোনোদিন অপরাধ কার্যকর হয় না। ওমর ফারুকের মন বলতেছে, আসলেই তো কেউ দেখে নাই, আসলে তো কেউ দেখে নাই। হাক্কা তুকাতিহি, ঈমান বলতেছে ওমর, কেউ না দেখলেও তোমার আল্লাহ দেখেছে। এখন সব অন্যায় টন্যায় করে সকালবেলা গল্প করে, কেউ দেখেনি, কেউ দেখেনি। জানলা দরজা বন্ধ করে কাম সারছি। কি কাম সারছে? ও যে কতগুলো আবার বুড়া মানুষ, দাদা কি খবর? কয় ভোট দিবার আইছি। আপনি বুড়া মানুষ, আমরা জানি না। আপনি একটা বুড়া মানুষ, হাঁটতে আর পারেন না, আপনি কেন ভোট দিয়ে আসা লাগবে? আপনার ভোট আমরা দিছি তো। বুড়া বলতেছে, কেবা আমাকে দিলে, তুই আমার ভোট তুই দিলে হবে? হয়ে ভাই এখন হয়। যখন দাদা যাচ্ছে বলতেছে, দাদা ঠিক আছে, দাদিক যান পাটি জান্নাতি। আল্লাহু আকবার। কি কথা? আর এলা দেন না, ওয়াজ করি, হয়ে যাবে। মসজিদ হবি না? কি কন মসজিদ হবি না? হয়ে যাবে। আমার সাধারণত সমস্ত মানুষেরাই দাওয়াত দেয় যে বল রশিদ খালি ওয়াজ করে যাবি, আদায় যা করা লাগে বাঙালি সাহেব করবি। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যাওয়ার আগে একটা টেকনিক করে গেল, টাকা কাক বেশি দিবেন, 90টা তুললে আমাকে 180টা তোলা লাগবে। কি টেকনিক করে গেল ভাই। হ্যাঁ যাক, ক্যাসেট হচ্ছে না, ক্যাসেট হচ্ছে না, তাহলে বলে নাই, আমিও বললাম আমার ভাই তো, অসুবিধা কি? সবগুলো আগে দিয়েছে, সভাপতি 70 দিছে, আর মসজিদ কমিটি সেক্রেটারিকে, সেক্রেটারি নাই কে সেটা দিছে, সব আগে দিছে, আর আদায় নাই। এখন খালি ওয়াজ। এখন এই শেষ ওয়াক্তে এসে আর আদায় ভাল লাগে? এই 12টা 12:30 বাজতেছে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জাল্লাদ, সঙ্গে সঙ্গে জাল্লাদ এসে হাজির। আমিরুল মুমিনিন আমার আবু শামা,
মদ পান করেছে। সমস্ত সাহাবীরা বলতেছে কেউ দেখে নাই, আমরা কেউ জানি না। ওমর ফারুকের মন বলতেছে আসলেই তো কেউ দেখে নাই। ইমান বলতেছে কেউ না দেখলে আল্লাহ দেখেছে। যেদিন থেকে প্রত্যেকটা মুসলমানের বিশ্বাস হবে কেউ না দেখলেও আল্লাহ দেখে, কোনো অন্যায় করতে পারবে না, এরই নাম হলো হাক্কা তুকাতিহি। কেউ না দেখলেও কে দেখতেছে? কথা কয় না, কে দেখতেছে? আল্লাহ দেখতেছে না। তাছাড়াও এই দুটা বসে তো কি জন্য কার সিল কে মারতেছে? এই তোমার বাপের নাম কি? আর যার সিল মারলে তার বাপের নাম কি? তোমার কয়জন জন্ম দিছে? তুমি এতগুলা বাপের দায় একলাই মারতেছে, তার মানে কথা কন না কেন বাঙালি? কথা কন না কেন? একটু মনোযোগ দিবেন। হয়তো বলবেন হুজুর ভোটের কথা কি আল্লাহ কোরআনে বলছে? অবশ্যই বলেছে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ভোট হলো তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমানত, যাকে তাকে তোমরা দিতে পারবা না। মানুষের মধ্যে ন্যায় ইনসাফ যিনি পূর্ণ করবেন, সমস্ত মানুষের মধ্যে যিনি ভ্রাতৃত্ব অটুট রাখবেন, এমন একটা মানুষদেরকে তোমরা সিল মারবা, সে মানুষটা নেতা হয়ে শুধু নেতা হবে না, জনগণের সেবক হবে। ধরে কোন কথা ঠিক কি না? এখন যে কয়টা চেয়ারম্যান দাঁড়াছে তার মধ্যে আল্লাহ জানে কে চেয়ারম্যান হবে, সেটা কে জানে? কথা কন না কেন? জনগণের খাদেম হিসাবে আল্লাহ যেন কবুল করে, নেতা হিসাবে না। জনগণের খাদেম হিসাবে আল্লাহ যেন কবুল করে। যে মানুষটা আসলে মূলতই জনগণের খেদমত করার জন্য নির্বাচন করতেছে, আমরা দোয়া করব আল্লাহ যেন তাকেই জয়যুক্ত করে। এ দোয়া চেষ্টা আমাদের করার দরকার আছে না নাই? ভোটের সময় না হলে আমি এই ওয়াজ করতাম না। এখন সিজন আছে তো, সিজন নাই? প্রত্যেকটা জিনিসের একটা সিজন আছে না? না আছে। এখন যেখানে ওয়াজ করবার যাচ্ছি সেখানেই এই আমরা পাচ্ছি সিজন। অনেক লোক এবার বেশি বেশি ওয়াজ করতেছে এই মেম্বার চেয়ারম্যান টাকা খোলার জন্য। এই যে কয়টা প্রাপ্তি হবে এর মধ্যে এখন যদি কেউ মরে, বুঝলেন, আপনাদের মধ্যে কেউ যদি মরে, দেখবেন সবাই কিন্তু জানাজার যাবি। যাবি কি যাবি না? সব ভুলে যাবি। ওরা জানাজার যাও চান্স লিবি যে এটি ভোটের কিছু ক্যানভাস করা যায় কিনা। আর সালাম তো চলবেই। আর এই ভোটার এখানে চা খাওয়া, আমি কইলাম শোনেন, যারা ভোট আপনার আছে না নাই, এখন যদি কেউ চা খেলে যায় কোনো প্রার্থী, আপনি তাকে জোরহাত করে বললেন ভাই চা খাবো নির্বাচনের পরে, এখন চা খাবো না। তুই কি আমার খেলেবার চাইছিস কোন দিন? কয় না। এখন খেলেবি কেন? ও ভোটার ডামাসু, তুই চা খেলে আমার ভোট লিবার চাস? চা খাও, নির্বাচন হয়ে যাক। নির্বাচনের আগে কোন প্রার্থীর যদি এক কাপ আপনি চা খান, ওই খাওয়া আপনার হারাম খাওয়া হবে। ধরে বলেন কত ঠিক কিনা? হারাম খাবেন? আর হারাম খেয়ে যে কোনো সময় মৃত্যু হবে। আল্লাহ বলেছে লা তামুতুন্না, মরিস না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত। আল্লাহর বান্দারে একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমান বলতে যে কেউ না দেখলে আল্লাহ দেখেছে। এখন আল্লাহর কোরআন বলতেছে মদ পান করে মাতাল হলে আল্লাহর কোরআনের শাস্তি হলো তাকে 80টা বেত মারতে হবে। জোরে বলেন কয়টা? 80টা বেত মারতে হবে। কি বাবা পিছনে কি গল্প হয় রে? আচ্ছা, চেয়ারে বসে নামাজ কি হবে? আসলে চেয়ারে বসে নামাজ হবে। সে যদি অসুস্থ হয় তাহলে নিজ বাড়িতে হবে। চেয়ারে বসে, বাড়িতে অসুস্থ মানুষ চেয়ারে বসে বসবার পারতেছে না, সব সচেষ্ট করা যাচ্ছে না, মাজা খাড়া হয় না, পিঠ শিরশির করে, মেলা জাতীয় ব্যায়াম আছে, তখন সে ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়তে পারবে বাড়িতে। তবে মসজিদে চেয়ারে বসে নামাজ হবে না।
মসজিদে তুমি যে হাঁটা হাঁটা গেলে, তুমি হাঁটা হাঁটা যায় বসবা কেন? এই, তুমি কি হাঁটে গেছো না তোমার কান্দত করে নিয়ে গেছো? সেটা আগে শোনা লাগবে। না না, আপনি কথাটা বোঝেন, আপনি তো হেঁটে গেছেন, হেঁটে যান নাই। আর আল্লাহ কি বলতেছে? কুম কুম মানে কি? দাঁড়াও লিল্লাহে, আল্লাহর জন্য। কার জন্য দাঁড়াও? কনিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। চেয়ারে বসে মাস্তানি মারো না। হয়তো বলবেন হুজুর চেয়ারে বসে কি জন্য হবে? আমি বললাম শোনেন, জামাতে যদি নামাজ পড়তে যান, প্রথম শর্তই হলো কাতার সোজা করা লাগবে। হযরত বিলাল যখন আকামত দিত, নবী কিন্তু সাহাবীর দিকে তাকায় থাকতো। কাতকামাতের সালা যেই বলতো, নবী তখন কাবার দিকে হতো। এতক্ষণ সাহাবীর দিকে তাকায়, কাতার, নবী বুঝাই দিত যে কাতার যদি বেঁকা হয় তাহলে জামাতে নামাজ পড়ে কোনো লাভ নাই, কোনো লাভ হবে না। এরকম অন্তর বেঁকাই থাকবি, অন্তর বেঁকাই থাকবে। এই জন্য কাতার সোজা মানে অন্তর সোজা। কাতার সোজা করো। কাতার সোজা করবো কি দিয়ে? নবী বললেন পায়ের গোড়ালি মিল করো, আগালি না গোড়ালি, আগালি না গোড়ালি। কারণ কারো পা আধাত, কারো পা 3 পা হাত। জোরে কোন কথা ঠিক কিনা? আগালি মিল করলে পিছন দিকে ভাঁজ হয়ে যাবে, এই জন্য গোড়ালি মিল করা লাগবে। তো গোড়ালি যদি মিল করবার চান, যিনি চেয়ারে বসেছেন তার পায়ের গোড়ালি কোথায়? এই জন্য কাতার সোজা করতে হবে। চেয়ারে বসলে কাতার সোজা হয় না। আর আজ থেকে 20 বছর আগে বাংলাদেশের কোনো মসজিদে চেয়ার ছিল না, বর্তমানে চেয়ার চালু হচ্ছে। এটা একটা নতুন আইটেম, ঠিক কিনা বলেন? এই আইটেম যদি কোনো মসজিদে চালু হয়, আল্লাহ ইমামকে কিছুই বলবে না, আল্লাহ মসজিদ কমিটিকে ধরবে যে তোরা কেমন কমিটি, চেয়ার ঢুকলো কেন? আল্লাহর নবী চেয়ারে নামাজ পড়ে না, অসুস্থ অবস্থায়। রাসূল বলেছেন যদি দাঁড়ায় নামাজ না পড়তে পারো, বসে নামাজ পড়ো। বসে যদি নামাজ পড়তে না পারো, তাহলে তুমি শুয়া নামাজ পড়ো। শুয়েও যদি নামাজ পড়তে তোমার কষ্ট হয়, তাহলে ইশারা করে নামাজ আদায় করো, নামাজ ছাইরো না। তবে যতদিন দাঁড়ায়া নামাজ পড়তে পারবে ততদিন জামাতে পড়তে হবে। দাঁড়ায়া যখন পারবা না, এরপরে তুমি যেখানেই পড়বা সেখানেই আল্লাহ তোমাকে মাজুর হিসাবে সওয়াব দিয়া দিবে। এবার চলে আসেন মূল আলোচনায়। 80টা বেত মারতে হবে। ধরে বলেন কয়টা? 80টা বেত মারতে হবে। ওমর ফারুক বললেন জল্লাদ শুরু করো, আমি গুনতেছি। এবার জল্লাদ মারতেছে 1 2, সঙ্গে সঙ্গে ওমর ফারুক 1 দৌড়ে গিয়া জল্লাদের হাত থেকে চাবুক কাইরা নিছে। চাবুক কাইরা বলতেছে এই জল্লাদ, ওই আল্লাহর শপথ করে তুমি বলো, তুমি যে আমার সন্তানকে 2টা চাবুক মারছে, আরো 78টা মারতে হবে। তুমি সত্যি করে বলো যে 2টা চাবুক আমার আবু শামাকে মেরেছ, এটা আল্লাহর ভয়ে না আমার খেয়ালে? হাক্কা তুকাতিহি, তুমি সত্যি করে বলো যে চাবুক 2টা আমার সন্তানক মারলে তুমি কোন খেয়ালে মারছে? তোমাকে আমি বিচারক বানাই দিলাম, তুমি খেয়াল করতে চাকা? বিচারকের টেবিল চেয়ারে বসে তোমার খেয়াল অন্যদিকে রাখলে হবে না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যিনি আসল বিচারক তার প্রতিনিধি হইয়া তোমাকে বিচার করতে হবে। নিজের ইচ্ছা মতো কোনো বিচার করা যাবে না। পরিমণি এতগুলো মত হয়ে যাবেন পায়, আর হুজুরের বাড়িতে কি আছে খুঁজে দেখো। পুষ্কির থেকে শুরু করে বুড়ে পর্যন্ত সব আটকে থাকে। এবার ওয়াজের সিজনে হাইরে হাইরে আমির হামজা কি একটা তো বাইরে থছে, তুমি আবার সেই থেকে লন্ডন যাওয়ার যায়, ওটি আবার নাস্তিকেরা বাধা দিচ্ছে। হাইরে ইসলামের ওপর চলতিছে ভাই। যতগুলো নাস্তিক অন্য কোনো ধর্মের বিরুদ্ধে ওরা কথা কয় না, শুধু কথা বলে ইসলামের বিরুদ্ধে। ধরে কোন কথা ঠিক কিনা? নাস্তিক মানে কি? কোনো ধর্ম মানিস না তোরা, তো কোনো ধর্ম মানিস না, সব ধর্মের বিরুদ্ধে তো তোর বলতে আমরা শুনি না, খালি ইসলামের বিরুদ্ধে বলিস কেন? তার মানে কি ওরা আসলে নাস্তিক, ওদের কওয়া যাবে না, ওরা হলো ইসলাম বিদ্বেষী। কে তুই খ্রিস্টানের বিরুদ্ধে বলতো দেখি, বা তোর চাপা ফাটাবি। ধরে কোন কথা ঠিক কিনা? এই নাস্তিক মুফাসসির ইসলাম একটা নাম থতে শালার মুসলমানের নাম। হ্যাঁ,
চিন্তা করছেন? সত্যি করে বলো, তুমি কার খেয়ালে মারছো? তুমি যে চাবুক মারতেছে কার খেয়াল? তুমি যে ওয়াজ করতেছে কার খেয়াল? আমাকে আল্লাহ জিজ্ঞেস করবে না? তুমি যে ওয়াজ করলে কার খেয়ালে ওয়াজ করছো? আল্লাহর খেয়াল তোমার মধ্যে ছিল? তুমি তো ওয়াজ করতে চিন্তা করছো এমন ওয়াজ করি যেন ওয়াজ করে বাড়ি যাওয়ার পারি, রাস্তার মধ্যে যেন পুলিশ না ধরে। তুমি যে একটা বড় চিন্তা করো নাই আজরাইলও ধরতে পারে। ধরে করে কথা ঠিক কি না? কারণ কাউসারি সাহেবকে তো পুলিশ ধরছিল, ছাড়িয়ে দিছে, ধরছিল না? কিন্তু আজরাইল ধরে বেলকুচি ধরলো আজরাইল। বউ তো কাছে কখন আসবেন? কাউসারি সাহেব বলছে রাত 2টার সময় ইনশাআল্লাহ। আপনি আসলে একসাথে 2জন দুধ খাবো, গায়ের দুধ জাল দেওয়া হচ্ছে, স্বামী স্ত্রী মিলা খাবে। এই জন্য বউটা বেশি দিন বাঁচলো না, পারে কয়েকদিন পরে বউ মরে গেল। এতই ভালোবাসা আলেমদের বইয়ের মধ্যে। সুবহানাল্লাহ কর না কেন? এরা যে অন্য কারো বইয়ের দিকে তাকাবার চান্স পায় না, বোঝেন না? এর খালি একটাই তাকান, আমার বউ, আমার বউ। এই জন্য মৌলবীরা বউ যতক্ষণ দেখে প্রত্যেকবার নতুন নতুন দেখে। জোরে সুবহানাল্লাহ। কারণ রাস্তার মধ্যে কারো বউ দেখবার পারে না, নিজের বই দেখে। যত ভালোবাসা একটার উপরই পড়ে, আর আপনাকে ভালোবাসা ভাগ হয়ে যায়। এটা কার বউ রে? এত সুন্দরী রে। পরের গুলো দেখতে দেখতে নিজের দ্বার উপর আর খেয়ালই নেই। একটু মনোযোগ দেন। কাউসারি সাহেব বেলকুচি ওয়াজ করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিল। আপনারা বলেন তো কে ধরছে? আজরাইলের হাতে ধরা পড়েছে। ওমর ফারুক বলে সত্যি করে বলো কার খেয়ালে মারতেছো? জল্লাদ চোখের পানি বের করে বলতেছে আল্লাহ আছে আসমানে আর ওমর আছে জমিনে। আল্লাহ আছে আর ওমর আছে জমিনে। উমরের সন্তানকে মারার সময় আমি আল্লাহর খেয়াল আনতে পারি নাই। ওমর ফারুক বললেন 80টার জায়গায় যদি এভাবে 800টা মারো তারপরও হাক্ক তুকাতিহি আদায় হবে। এজন্য চাবুক কারে নিছে, তোমার দ্বারা কাম হবে না। নাম হলো খলিল প্রামাণিক, মাকড়কোলা গ্রামের 2000 টাকা নগদে দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। এগুলা তো মনে হয় এখানে আছে, তারা যারা দিচ্ছেন তারা কি আছে না? না থাকলে গুলো তাদের নাম বলতে হবে। আর আবার বলবে যে আমরা যে দিলাম সেটা কি গেল। বিশেষ করে মেয়ে মানুষের দান না বললে আরো বিপদ। এক মেয়ে মানুষ 500 টাকা দিছে, উই আসা দিছে, হুজুর আর কিছু কয়নি। যেই গেছে মেয়ে মানুষ ধরছে, টাকা ফেরত দে। আমি দান করে যাচ্ছি, হুজুর তো কিছু করো না, তুই দান করছিস তার প্রমাণ কি? এই জন্য মেয়ে মানুষের সন্দেহ কম না বেশি। সে মাঝে মাঝে 2-1টা বলাও লাগবে। এর মধ্যে আমার ওয়াজ শেষ হয়ে যাবে। আমার কি টেকনিক কম আছে তাই? ওয়াজও শেষ, মোনাজাত শুরু হয়ে যাবে। কখন হবে আপনার বুঝবারই পারবেন না, হঠাৎ শেষ, হঠাৎ। আল্লাহর বান্দারা ওমর ফারুক চাবুক হাতে নিয়ে বললেন হাক্ক তুকাতিহি, যদি আমরা আদায় করতে চাই তাহলে দেখো সবাই তাকায় দেখতেছে। ওমর ফারুক 2 থেকে গণনা শুরু করেছে। সাহাবীরা বলতেছে আমিরুল মুমিনিন জল্লাদ কিন্তু 2টা চাবুক মারছে, আপনি 3 থেকে শুরু করতে পারেন। ওমর ফারুক বললেন জল্লাদের 2 বাড়ি ওমরের খেয়ালে, আর ওমরের 1 বাড়ি আল্লাহর খেয়ালে। যেই মাত্র 30টা চাবুক মারছে আবু শামা বেহুশ হয়ে পড়ে গেছে। 80টার মধ্যে 30টা মারতেই সন্তান বেহুশ হয়েছে। এ পর্যন্ত কিন্তু বারবার কানে এসে বাবা আমাকে মারো না বাবা, আমাকে মারো না বাবা, আমি আর জীবনে মদ খাবো না বাবা। ও মা তুমি কোথায় আছো? দৌড়ে এসে বাবার হাতের চাবুক খাইলে নেও। ছোটবেলায় বাবা তো আমাদের জল মারতে, তুমি মা দৌড়ে এসে আটকায় দিছে। আজকে তুমি মা কোথায়? আবু শামার মা দূর থেকে দাঁড়ায় দেখতেছে। কেন হাক্ক তুকাতিহি, যেখানে চলতেছে সেখানে বাধা দেওয়া চলবে না। কলিজা ফেটে কান্না আসে, মা দেখতেছে সন্তান বাবা বাবা বলে কাঁদতেছে। ওমর ফারুক হাক্ক তুকাতিহি, যথাযথ আল্লাহর ভয় আদায় করতে গিয়া নিজের সন্তানের কান্না কানের মধ্যে ঢুকাবার পারতেছে না। কিন্তু যখন আর কোনো শব্দ নাই ওমর ফারুক তাকায় দেখে সন্তান বেহুশ হয়ে গেছে। চেয়ারে বসে বললেন
এক গিলাস ঠান্ডা পানি নিয়ে আসো। এক সাহাবী দৌড়ে গিয়া এক গিলাস ঠান্ডা পানি এনে ওমর ফারুকের হাতে দিল। ওমর ফারুক বলতেছে, মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছি রে, আমি আমার সন্তানকে মারতে মারতে দুর্বল হয়ে গেছি, আর দুর্বল হয়ে তোর আদায় হবে না, এই জন্য পানি পান করতেছি। সবাই চমকে গিয়া ভাবতেছে, আমরা মনে করেছিলাম বেহুশ সন্তানকে পানি পান করাবে, কিন্তু পানি হয়তো তোমারও পান করে সামান্য পানি গিলাসের তলায় ছিল, সন্তানের চোখে মুখে ছিটাই দিছে। সন্তান যেই মাত্র হুঁশ ফিরে পাইছে, ওমর ফারুক আবার শুরু করলেন। যেই মাত্র 50টা চাবুক মারছে, সমস্ত সাহাবীরা চিৎকার করে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আর মারেন না, আর মারেন না, আর মারেন না, আবু শামা মারা গেছে। ওমর ফারুক হাঁটু গেড়ে বসলেন, সন্তানের কপালে চুমু দিলেন, সন্তানের ঠোঁটে চুমু দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর দেখতেছে, মা দেখতেছে, হাজার হাজার সাহাবীরা দেখতেছে। ওমর ফারুক কপালে চুমু দিলেন, ছেলের মুখে চুমু দিয়ে বললেন, বাবা তুই মনে করেছিস আমি নিষ্ঠুর? আমি নিষ্ঠুর নই বাজান, আমি ছাড়া তুই মদ পান করেছিস সেটা দুনিয়ার কেউ জানে না রে। আমি ইচ্ছা করলে তোর মদ পান করাকে আমি গোপন করতে পারতাম, তোরে মসজিদে না এনে বাড়িতে নিয়ে যেতে পারতাম, কিন্তু হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যথাযথ আমার কলিজায় ঢোকার কারণে আমি তোরে মদের বিচার করতে গিয়া তুই বিদায় নিয়েছিস আবু শামা। তুই মদ পান করার পরে দুনিয়াতে কিছুদিন বাঁচতে পারতি, যদি তোর বিচার না হতো তাহলে মদ পানের অপরাধে আল্লাহ তোকে জাহান্নাম দিত, দুনিয়া থেকে তুই জাহান্নাম পাবি। আমি বাবা হিসাবে কখনো সহ্য করতে পারি না, আমার সন্তান জাহান্নামী হোক আমি সহ্য করতে পারবো না, এই জন্যই তোকে জান্নাতের আশায় দৌড়া মারছি বাবা। তুই মরে গেছিস। ওমর ফারুক বললেন, সাহাবীরা রে, আমার কলিজার টুকরা আবু শামার জন্য তোমাদের কবর খনন করতে হবে, আবু শামার জন্য তোমরা কবর খনন করো, বাকি 4টা কাজ আমি নিজে করব। আবু শামাকে আমি নিজেই গোসল করাই দিব, আমার সন্তানকে আমি নিজেই কাফনের কাপড় পরাই দিব, আমার আবু শামাকে আমি কবরের মধ্যে নামাবো, আমার আবু শামাকে আমি জানাজার ইমামতি করব, আমার আবু শামাকে আমি নিজের হাতে কবরের ঘরে শোয়া দিব। 5টা কাজের মধ্যে একটা কাজ তোমরা করো, সেটা হলো কবর খনন করো। কবর খনন হয়ে গেলে ওমর ফারুক নিজের সন্তানকে যখন গোসল করায়, যখন মেরেছে আল্লাহর খেয়ালে, কিন্তু যখন সন্তানকে গোসল করায় তখন বাবার খেয়ালে সন্তানের দিকে তাকায় দেখতেছে। সন্তানকে কাফনের কাপড় পরায়, এবার বাবা সন্তানের জানাজার ইমামতি করবে। আপনারা বলেন তো, সন্তান মারা গেছে আর বাবা হইয়া তারা জানাজার ইমামতি করতেছে, সেই জানাটা কেমন হবে? সেই জানাজা কেমন হবে? মরা সন্তান সামনে আর জীবিত বাবা জানাজার ইমাম হয়েছে, তেমন একটা জানাজা বাংলার মুসলমান দেখেছে। রফিক সাইদি যখন মারা গেছে, আল্লামা সাইদি প্যারোলে মুক্তি পাইয়া তার সন্তানের জানাজার ইমামতি করেছে। আবার বাবা মারা গেলে সন্তান যখন জানাজা পড়ায়, এটা দেখতে হয় নাই, আমার বাবা যখন মারা গেল আমি তখন জানাজার ইমাম হলাম। প্রথম তাকবীর দেওয়ার সঙ্গে আমি সানা পড়তেছি, আর বারবার আমার বাবার অনেক কথা আমার খেয়াল হচ্ছে।
চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফেরেশতা বলে মাবুদ, এই মাওলানা বহু মানুষের জানাজা পড়াইছে, কিন্তু কোনোদিন তো কানতে দেখি নাই। আজকে কানতেছে, দোয়াও পড়তেছে, চোখ দিয়ে পানিও পড়তেছে, আবার দোয়াও পড়তেছে। আল্লাহ বলে ফেরেশতা, তোদের বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? এই মাওলানার বাবা মৃত্যুর খাটিয়ায়, আর মাওলানা জানাজা পড়াইতেছে। কোনো সন্তান জানাজার সময় দোয়ার সাথে চোখের পানি যদি ঝরায়, ওই চোখের পানি রসিলাই বাবার কবর আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দেয়। তাহলে আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করবে। সব সন্তান কিন্তু পারবে না। এইটা পারতে গেলে আপনাদের এই যে মাদ্রাসা, দুইটা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা এবং পুরুষ ছেলের মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতি আপনাদের খেয়াল করার দরকার আছে না নাই? সবাই মাদ্রাসার দিকে খেয়াল করবেন। মসজিদ ভরাতে গেলে মাদ্রাসার শিক্ষার দরকার আছে না নাই? দরকার আছে না না? সারা জীবন কুল হল্লা দিয়ে কুনুত পড়ে, সারা জীবন। মুরব্বী কই খবর কি? কয় দোয়া কুনুত পারি না হুজুর, কুল হল্লা দিয়ে পড়ি। যেখানে যেটা লাগবে সেখানে সেটা দেওয়ার দরকার আছে না? দরকার আছে না নাই? এগুলো শিখতে গেলে এরকম মাদ্রাসার দরকার। মাদ্রাসার কোনো শত্রুতা করবেন না, বরং মাদ্রাসার বন্ধু হতে হবে। ধরে কোন ঠিক? আজকে মাদ্রাসার আমি ওয়াজ করতে আসি নাই, কিন্তু চান্সে ফাঁকে দুই একটা কথা বলে দিলাম। আসুন এবার মূল আলোচনায়। ওমর ফারুক জানাজার ইমামতি করে নিজের হাতে সন্তানকে কবরের ঘরে নামায় দিচ্ছেন। চোখের পানি পড়তেছে। সমস্ত সাহাবীরা দেখতেছে ওমর ফারুক কাফনের কাপড় খুলে আবার আবু শামার কপালে চুমো দিলেন। চুমো দেওয়ার পরে বললেন, বিশ্বাস, আমার বিশ্বাস, আল্লাহ তোকে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। কবরে মাটি দেওয়া হলো। সমস্ত সাহাবী মুসল্লিরা যখন চলে যায়, ওমর ফারুক কিন্তু কবর ছাড়েন না। কবরের চারিদিকে ঘোরার পরে তাকায় দেখে সব মুসল্লি অনেক দূর চলে গেছে। এমন সময় ওমর ফারুক হাঁটু গেড়ে বলতেছে, আল্লাহ, হাক্কা তুকাতিহি আদায় করতে গেলে 80টা দৌড়া মারতে হবে, কিন্তু 50টা মারতেই আমার আবু শামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তুমি মনে করো না তোমার আইনের কোনো কমতি হবে? এই বলে চাবুক কোমর থেকে বের করে আবার শুরু করলো 51 থেকে। যেই মাত্র 80 দৌড়া মারা হয়েছে, কবরের উপরে বাকি 30টা। দুই হাত তুলে আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমার আবু শামাকে তুমি জান্নাত দিয়া দিও। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়াতে যত পাপ করেছি সমস্ত পাপের তওবা, পাপের প্রায়শ্চিত্ত যদি দুনিয়াতে করতে পারি, কেবলই তারাই মুসলমান হয়ে মরতে পারবে। তওবা না করে মুসলমান হয়ে মরা বড় কঠিন হয়ে যাবে, বরং বেঈমান হয়ে তাদের অধিকাংশের মৃত্যু হবে। জোরে বলেন ঠিক? এই জন্য আমাদেরকে আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। আল্লাহ আমাদের সবাইকে মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি।